নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে রান্না করা হয়েছিল খিচুড়ি আর লাবড়া, সাথে চাটনি পাঁপড়ও ছিল। আজকে শেয়ার করব ভোগের খিচুড়ি আর লাবড়ার রেসিপি। লাবড়া বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে একে একে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে আলু, ওলকপি, ফুলকপি, বিনস, কুমড়ো এগুলো ভেজে নিয়েছি। লাবড়ার মধ্যে যত বেশি রকমের সবজি ব্যবহার করবেন তত লাবড়াটা খেতে বেশি টেস্টি লাগবে। ভোগের খিচুড়ির সাথে লাবড়া অনেক ভালো একটা কম্বিনেশন। সব সবজি ভাজা হয়ে গেলে কড়াইতে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি এখানে তেজপাতাটা একটু পরে দিয়েছি। তারপর দিয়ে দেব শিম হালকাভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা। সবজি দেওয়ার আগে একদম প্রথমেও তেলের মধ্যে আপনারা আদা বাটাটা দিয়ে দিতে পারেন। আদার কাঁচা গন্ধ চলে গেলে একে একে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলো ছাড়াও আমি এখানে দিয়েছি পাতাকপি, বেগুন আর পালং শাক। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সব সবজির জলগুলো শুকিয়ে যায়। একদম শেষের দিকে বেশ কিছুটা মটরশুঁটি, জিরে গুঁড়ো আর বেটে রাখা রাঁধুনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন বানাবো ভোগের খিচুড়ি। কড়াইতে তেল গরম করে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা রাঁধুনি। রাঁধুনি দিলে একটা মিষ্টি গন্ধ আসে। আর কিছুটা তেজপাতাও দিয়ে দেব। এখন দেব কিছুটা লবণ। এবার মুগ ডালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব গোবিন্দভোগ চাল। একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঘি দিয়ে খুব ভালোভাবে সবকিছু ভেজে নেব। সবকিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। খিচুড়ির চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব আবারও কিছুটা ঘি, চিনি আর চন্দন পাউডার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।